দেশে উৎপাদন করা সহজ কিন্তু বাজারজাত করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। তাই অবশ্যই আপনি আপনার এলাকার বাজার পর্যবেক্ষণ করে উদ্যোগ নেবেন। প্রোডাক্টের মান যত এক্সপেন্সিভ হোক বা ভালো হোক, আপনার বাজার যদি চাহিদা না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ব্রুডিং এর 14 দিনের মাথায় মুরগির জায়গার পরিমাণ একটু কম হয়, আজকে জায়গাটা বাড়িয়ে দিচ্ছি। পর্যাপ্ত জায়গা পেলে মুরগি সহজভাবে চলাফেরা করতে পারে, জন্য জায়গাটা বাড়িয়ে দেওয়া আমার জন্য আজকে একদম বাধ্যতামূলক হয়ে গেছে। প্রথমে আমি আখের শুকনা কাঠের গুঁড়া এবং চিরা দিয়ে জায়গাটা ঠিকমতো করে নিচ্ছি, যাতে মুরগির বয়স যেহেতু এখনো কম, তাই কোনো প্রকার ঠান্ডা যাতে না লাগে এরকম ওই জন্য একটু ভারী করে দিচ্ছি সিয়ন। পরবর্তীতে এগুলো আবার পাতলা করে দেওয়া যাবে। আমি সমানভাবে সব জায়গায় নেড়ে দিচ্ছি, যাতে কোনো প্রকার গ্যাপ না থাকে কোনো জায়গায় বা কোনো জায়গায় খালি না থাকে। দেশের অর্থনীতিতে পোল্ট্রি শিল্পের ভূমিকা অপরিসীম। এছাড়াও বাংলাদেশের মোট মাংসের চাহিদার একটি বড় অংশ পোল্ট্রি শিল্প পূরণ করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করলে বোঝা যায় দেশের মাংস উৎপাদনের মোট 40 থেকে 50% পোল্ট্রি শিল্পের উপর নির্ভরশীল। তাই বলা যায় পোল্ট্রি শিল্পে নির্ভর করলে লাভের সম্ভাবনা অনেকাংশেই বেশি। কিন্তু কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য খামারিরা পিছিয়ে পড়ে, কারণ খাদ্যের দাম অনেক বেশি, ওষুধের দাম বিক্রি বেশি এবং বাচ্চার দামও প্রায় অনেকাংশ আগের তুলনায় বেশি। এজন্য খামারিরা একদম পিছিয়ে পড়ে, সব কিছু মিলাই তেমন একটা পোষাইতে পারে না। তাও আলহামদুলিল্লাহ যা হয়, বাট খাদ্যের মান এবং কোয়ালিটি বিবেচনা করে খাদ্যের দাম অনেকাংশেই বেশি। এই বিষয়টা আমাদের সরকারি উদ্যোগে পরিকল্পনা নিয়ে সমাধান করা উচিত, কারণ দেশের একটি বড় অংশ এই শিল্পের উপর নির্ভরশীল। এই শিল্পে যদি খামারিরা লাভজনক না হয়, তাহলে তরুণ প্রজন্ম কখনোই উদ্যোক্তা হবে না বা এই শিল্পে কখনো উদ্যোগ নেবে না। তাই আমাদের উচিত সবাই এগিয়ে আসা, এই শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য হলেও, নতুন তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য হলেও আমাদের এইসব বিষয়ে পদক্ষেপ নেওয়া একদম বেশি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মাশাআল্লাহ, মুরগি পর্যাপ্ত স্পেস পাওয়া এমন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, আর মুরগির গ্রোথ ভালো করতে পর্যাপ্ত জায়গার ভূমিকা অপরিসীম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কোনো ভুল হয়ে থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।